ভেন্ডি বা ঢ্যাঁড়সের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে মশলা দিয়ে হাতে মাখা ভেন্ডির রেসিপি একবার হলেও ট্রাই করুন, দেখবেন দুর্দান্ত লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপি বা ভেন্ডির রেসিপি। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। প্রথমে ঢ্যাঁড়সটাকে ভালো করে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এরপরে এখানে আমি দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা দেখুন, লবণ দিলাম, আর এখানে সবশেষে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ পাবেন ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপি থেকে। অনেক রকমের ভেন্ডি রেসিপি খেয়েছি, তবে এটা একবার ট্রাই করা যাক। এটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে, আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন দারুণ মজা পাবেন। তো বন্ধুরা দেখুন, বেশ ভালো করে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ভেন্ডির সঙ্গে। মশলাগুলো ভেন্ডির সঙ্গে যত ভালোভাবে মেশানো হবে, ততই কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ হবে। তো বন্ধুরা, এটা আমি মাখাবো খুবই আলতোভাবে, এটা কিন্তু কোনো রকমের জোরে চাপ দিলে হবে না। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সটাকে আমি মাখিয়ে নিলাম, আর এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি রান্না শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখন কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তো বন্ধুরা, সর্ষের তেলটা আমি বেশ ভালো করে গরম করে নিলাম, আর আপনারা অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে, এরপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আর এখন জিরে আর কাঁচা লঙ্কা চেরাটা একটু ভাজা হয়ে আসলেই মশলা দিয়ে মেখে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা দিয়ে এরপরে আমি বেশ ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। তার আগে থালার মধ্যে যে মশলাগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম, এরপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে 5 মিনিট আমি এখানে হাই ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব, আর অনবরত আমি এটা নাড়াতেই থাকবো, যাতে করে মশলাটা কড়াইয়ে লেগে না যায় বা পোড়া না লাগে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে অনবরত নাড়াতে হবে। ঢ্যাঁড়সের এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগবে। এই গরমে দুপুরে ডাল ভাতের সঙ্গে ঢ্যাঁড়সের রেসিপিটা অসাধারণ লাগে, একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা দেখুন, অনবরত এটা আমি নাড়াতেই আছি, আর এখন আমি এইভাবে নেড়ে চেড়ে এরপরে আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো বন্ধুরা, প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি, এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, আর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ঢাকনা খুলে আমি আবারও নেড়ে নেব। তার আগে দেখুন, ঢ্যাঁড়সের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এখন আমি এইভাবে ভালো করে নাড়াতে থাকবো। তো কেমন লাগে আমার এই রেসিপিগুলি অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন, আবার আমি এই যে লঙ্কাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেটা একটু ভালো করে খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম, আর আবারও আমি অনবরত এটা নাড়তেই আছি। আর যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করেন না, তো এইভাবে যদি একবার রান্না করে খান, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর একবার খাওয়ার পরে কিন্তু এটা আপনি বারবার খেতে চাইবেন। আর দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা একেবারেই রেডি। মশলাটাও বেশ ভালোভাবেই ভাজা হয়েছে, সঙ্গে ঢ্যাঁড়সটাও দুর্দান্ত লাগে ঢ্যাঁড়সের এই রেসিপিটা। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখন আমি চেক করে নিচ্ছি ঢ্যাঁড়সটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। ঢ্যাঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর এখন আরও আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে। যারা ঢ্যাঁড়স পছন্দ করে না, একবার হলেও এটা ট্রাই করবেন। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এখন পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমি যে পদ্ধতিতে রান্না করলাম, অবশ্যই এই পদ্ধতিতে রান্না করলে দারুণ একটা স্বাদ পাবেন। তো বন্ধুরা দেখুন, ঢ্যাঁড়সের এই রেসিপিটাতে কোনো রকমের জল দেওয়া যাবে না, শুধু এটা মশলা দিয়ে লো টু মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে
রান্নাটা করে নিতে হবে। তো দেখুন এই ঢ্যাঁড়সের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।